তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড মঙ্গলবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে। এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গোপন কারাগারে শিশুদের আটক রাখা এবং তাদের মায়েদের ওপর মানসিক চাপ সৃষ্টি করার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। জোরপূর্বক গুমের তদন্তে গঠিত একটি কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুসারে হাসিনার শাসনামলে অন্তত ৬ জন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস গোপন কারাগারে বন্দী ছিল। একাধিক ঘটনায় দেখা গেছে আটক থাকা নারীদের মানসিকভাবে ভাঙার জন্য তাদের সন্তানদের মায়ের দুধ থেকে বঞ্চিত করা হতো। এক গর্ভবতী নারী এবং তার ২ ছোট সন্তানকে আটকের ঘটনা তুলে ধরে কমিশন জানায়, ওই নারীকে নির্যাতন করা হয় এবং তাকে দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে কমিশন জানায়, আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গোপন কারাগার পরিচালনা করত। সেখানে বন্দি এক শিশুর সাক্ষ্য থেকে জানা যায় তার মাকে আর কোনোদিন দেখা যায়নি। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুমের ঘটনা বারবার অস্বীকার করা হয়েছে। তৎকালীন সরকার দাবি করেছিল, নিখোঁজদের অনেকেই ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে। এই প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার আমলে সংগঠিত এই অপরাধগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন এবং তদন্ত কমিশনের এই বিবরণ বাংলাদেশে শেখ হাসিনার শাসনকাল নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।